সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আজকে আমরা কোর্সে থেকে 8.2 এর অঙ্কগুলো করব। এর আগে তোমাদের 8.1 এর অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে। তো যারা 8.1 এর অঙ্কগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নাও, লিঙ্ক পেয়ে যাবে এবং উপরের আই বাটন থেকে লিঙ্ক পাবে কিংবা শেষে এন্ড স্ক্রিন থেকে লিঙ্ক পাবে। তো আজকে আমি কোর্সে থেকে 8.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। তো এটারও 2-3টা পার্ট তৈরি হবে। তারপর আমি কোর্সে থেকে 8.3 চলে যাবো। এরকম করে চলতে থাকবে এর সিরিজগুলো। তো কোথা থেকে 8.2 এর এখানে আছে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির উৎপাদক বিশ্লেষণ। তো আমি 1 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। আর যারা নতুন এসছো তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ যে আমাদের চ্যানেলে এইভাবে নিত্য নতুন অঙ্ক আসতে থাকে। আর অঙ্কটি এই পার্টটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ যে শেষে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে যেটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আমি শুরু করছি। তো এই অঙ্কগুলো আছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে সংখ্যামালাগুলির। এর আগে ছিল জিরো ফ্যাক্টরের অঙ্ক, 8.1 এ ছিল জিরো ফ্যাক্টরের অঙ্ক। তো এগুলো আছে র্যান্ডমলি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো চলো আমি 1 নম্বরটা টুকছি তারপরে করছি। তো 1 নম্বরটা এই অঙ্কটা আছে, তো এটা টুকে নিচ্ছি খাতায়, তারপরে আমি শুরু করছি। x to the power 4 by 16 minus y to the power 4 by 81। তো এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো, এক্স টু পাওয়ার 4 কে এক্স স্কোয়ার বাই আর 16 কে 4 তার হোল স্কোয়ার লিখতে পারবো। এক্স স্কোয়ার মানে আর বাই এক্স স্কোয়ার তার বাইরে স্কোয়ার নিলাম, তাহলে এক্স টু পাওয়ার 4 হয়ে গেল আর 4 এর স্কোয়ার 16 হয়ে গেল। এটাকেও সেম ভাবে লিখবো, ওয়াই স্কোয়ার বাই 9 তার হোল স্কোয়ার দিব। আচ্ছা, তাহলে এটা টোটালটা যদি এ ধরি আর টোটালটা বি ধরি, তাহলে এ মাইনাস বি তার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা আমি সাইডে লিখে দিচ্ছি, আশা করি তোমাদের মনে আছে, তবু আমি একবার লিখে দিচ্ছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, তো এই সূত্রটা আমি এখানে ইউজ করব। তাহলে কি হবে, এক্স স্কোয়ার বাই 4 প্লাস একবার প্লাস হবে ওয়াই স্কোয়ার বাই 9, আরেকবার হবে মাইনাস। তো এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9। তো প্লাসের তো সূত্র আর পড়বে না, কিন্তু মাইনাসটা আবার সূত্র পড়বে, কারণ যে দেখো এখানে এক্স স্কোয়ার আছে আর 4 কে আবার স্কোয়ার আকারে লেখা যাবে, 2 এর স্কোয়ার লেখা যাবে, আর 9 কেও 2 এর স্কোয়ার লেখা যাবে। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আবার ফেলতে পারবো। তো আমি ওটাকে আবার সাজিয়ে লিখছি একবার, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9। আর এটাকে সাজিয়ে লিখলে হবে এক্স বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে ওয়াই বাই 3, 9 এর স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার 9। তাহলে এটা টোটালটা যদি এবার এ ধরি এটা বি ধরি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এই সূত্রটা ইউজ হবে। তাহলে আমরা কি করব, আবার দ্বিতীয় লাইনের সূত্রটা ইউজ করে ফেলবো। তাহলে কি হচ্ছে দেখো, এটা হচ্ছে একবার প্লাস হবে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3, আর একবার মাইনাস হবে, তো এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 3। তো এটাই হচ্ছে তোমাদের অঙ্ক, আর এটা অঙ্কের এখান থেকেই অ্যান্সার। তাহলে 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো আমি 2 নম্বর অঙ্কটা করছি। তো 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, যে এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই এম। তো আমি অঙ্কটা টুকে নিচ্ছি, তারপরে আমি করছি, কিভাবে করছি দেখো। 2 নম্বর অঙ্কটা এম স্কোয়ার প্লাস 1 বাই এম স্কোয়ার, তারপর কি আছে প্লাস 2 মাইনাস 2m মাইনাস 2 বাই এম। ওকে, তো প্রথমে এই তিনটা নিয়ে আমাকে একটা বর্গের সূত্র আকারে সাজাতে হবে। তো কিভাবে সাজাবো দেখো, এটা এম স্কোয়ার আছে, এম স্কোয়ার লিখে দিলাম, আর প্লাস 2 কে মধ্যে নিব 2, আর এটা 1 বাই এম স্কোয়ার আছে, এই 1 বাই এম স্কোয়ার কে সাইডে লিখলাম, আর 1 বাই এম তার হোল স্কোয়ার করে লিখলাম, কারণ যে 1 বাই এম কে 1 বাই এম তার হোল স্কোয়ার করে লিখতে পারবো, কারণ যে একের স্কোয়ার 1। তো এটাকে লেখা যাবে। এবার দেখো আমি যদি সূত্র ফেলি, তো এটা যদি এ স্কোয়ার হয়, এটা বি স্কোয়ার হয়, তা আমার এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা কি, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, সেটাই সূত্র ইউজ করবো। তো সেটা সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো সূত্র অনুযায়ী আমার এখানে
এ বি আসার কথা 2ab, তো এ এম আছে, আমি এম লিখে দিলাম, আর বি 1/m আছে। কিন্তু আমি কি এরকম লিখতে পারবো? পারবো, কারণ যে আমার 2 আছে, কিন্তু আমাদের 2 থেকে যাবে, কারণ যে দেখো এম এম মনে মনে কেটে যাবে, এম এম কেটে গেলে এখানে থাকলো কত, এই টোটালটা থাকলো 2 থাকলো, কারণ যে 1 আর 2 গুণ আকারে থাকবে, তো 2 একে 2, তাহলে 2 থাকলো। তাহলে আমরা এইভাবে সাজাতে পারবো। এবার সাইডে যেটি আছে ওটি টুকে দাও। সাইডে কি কি আছে? -2m আর -2/m। এবার চলো, তাহলে এটা কার সূত্র পড়বে? m প্লাস a প্লাস এটা b 1/m, b বলতে 1/m, তার হোল স্কয়ারের সূত্র। আর এখান থেকে যদি আমি 2 কমন নিই, দেখো এখান থেকে 2m আর -2/m আছে, তো 2 কমন নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে? -2 কমন নিলাম, তো এখানে m পড়ে থাকবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ যে মাইনাস কমন নিয়েছি, আর 1/m হবে। এবার দুটো থেকে আবার দেখো এখানে m প্লাস 1/m আর m প্লাস 1/m আছে, তাহলে m প্লাস 1/m আমি কমন নিয়ে নিলাম, ঠিক আছে? তাহলে আমার এখানে কি পড়ে থাকলো? এখানে দুটো m প্লাস 1/m ছিল, কারণ যে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার মানে m প্লাস 1/m ইন্টু m প্লাস 1/m ছিল, তো একটা নিয়ে নিয়েছি, তো একটা পড়ে থাকবে, তো এখানে একটা লিখে পেলো m প্লাস 1/m। আর এখানে কি পড়ে থাকলো? এখানে m প্লাস 1/m নিয়ে নিয়েছি, কিন্তু পড়ে থাকলো -2, তাহলে -2 পড়ে থাকলো। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যারা বুঝতে পারোনি তারা একবার রিভাইন্ড করে ভিডিওটাকে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। আর যারা চ্যানেলটিতে নতুন আছো তাদেরকে বলছি ভিডিওকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের কাজে আসবে। আর দেখলে হবে না, তার সঙ্গে টুকে ফেলো খাতায়, তাহলে টুকে ফেললে তোমাদের সুবিধা হবে পরবর্তীতে অঙ্ক করার। চলো এরপরে আমরা 3 নম্বর অঙ্কটা করছি। তাহলে 3 নম্বর অঙ্কটা কি আছে? 9p স্কোয়ার মাইনাস 24pq প্লাস 16pq স্কোয়ার আর প্লাস 3ap মাইনাস 4aq। তো অঙ্কটা টুকে ফেলছি, তারপরেই করছি, নাহলে এমনি তো বললে পরে কিছু বুঝতে পারবে না মুখে মুখে। তো অঙ্কটা আছে 9p স্কোয়ার মাইনাস 24pq প্লাস 16q স্কোয়ার প্লাস 3ap মাইনাস 4aq। তো এটাও অঙ্ক খুব সোজা আছে, আমাদেরকে এই প্রথম তিনটাকে বর্গ আকারে সাজাতে হবে, তারপরে স্কোয়ারের সূত্র পড়বে, তারপরে আমরা কাজ করব। তো 9p স্কোয়ার মানে কি? 3p তার হোল স্কোয়ার লিখতে পারবো কি না? হ্যাঁ। এবার এটা মিডিলেরটা আমি বাদ রাখছি, ফাঁকা রাখছি, ওটা পরে বসাবো, মাইনাস দিয়ে দিলাম। আর প্লাস 16 মানে কি? 4, আর কিউ নিলাম, তার হোল স্কোয়ার লিখতে পারবো। 16 মানে 4 এর স্কোয়ার, আর কিউ স্কোয়ার আছে, কিউ নিয়ে নিলাম, তার হোল স্কোয়ার করে দিলাম। এবার যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার আর মাইনাস আছে, তাহলে 2a বলতে এটা কত? 3p, আর বি বলতে কত? 4q। এবার দেখো আমাকে দেখতে হবে যে এটি গুণ করলে আমার এটা আসছে কেন। তো দেখো 4 3 12, 12 2 24, 24 চলে আসলো, আর পি আর কিউ চলে আসলো, তাহলে আমাদের এটা মিলে যাচ্ছে এটার সঙ্গে। ওকে, তার মানে আমরা এটাই এখানে লিখতে হবে, কিন্তু সাজিয়ে লিখতে হবে। এবার এখান থেকে যেটা আছে সেটা টুকে দিই, 3ap মাইনাস 4aq। এবার দেখো তাহলে এই তিনটা মিলে আমার কি সূত্র পড়বে? a মাইনাস বি তার হোল স্কয়ারের, a বলতে 3p মাইনাস বি বলতে 4q তার হোল স্কয়ারের সূত্র পড়লো। আর এখান থেকে আমি প্লাস কত কমন নিব? যেহেতু a আছে দুটোতেই, তাহলে a কমন নিয়ে নিই। তাহলে প্রথমটাতে কি পড়ে থাকবে? 3p মাইনাস দ্বিতীয়টাতে পড়ে থাকবে 4q। এবার আগের মতোই এখান থেকে কমন নিতে হবে, 3p মাইনাস 4q কমন নিয়ে নিব, 3p মাইনাস 4q কমন নিলাম। তাহলে এখানে পড়ে থাকবে, যেহেতু স্কোয়ার আছে, বর্গ আছে, তাহলে দুটো আছে, দুটোর জন্য একটা পড়ে থাকবে, তাহলে একটা কি হবে? 3p মাইনাস 4q। তাহলে বর্গের জন্য আর একটা পড়ে থাকবে, সেটা হচ্ছে 3p মাইনাস 4q পড়ে থাকবে, আর এখানে প্লাস a একটা থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 3 নম্বরের। 3 নম্বরটা খুব সোজা ছিল, জাস্ট তোমাদেরকে সাজাতে শিখতে হবে, যে প্রথমের যে তিনটা সংখ্যা নিয়ে আমরা কিভাবে বর্গ আকারে সাজাচ্ছি সেটা সাজানোটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। তো সেই সাজানোটা একবার করতে পারলে তোমাদের অঙ্ক অটোমেটিকলি হয়ে যাবে। এবার আমরা 4 নম্বর অঙ্কতে চলে যাবো। তো 4 নম্বর অঙ্কটা হচ্ছে দেখো 4x⁴ প্লাস 81। খুব সুন্দর অঙ্ক একটা, 4x⁴ প্লাস 81 আছে, এটাকে আমাদেরকে সাজাতে হবে। তো চলো আমি কিভাবে করছি দেখো।
তো আমি আগে একটু অঙ্কটাকে টুকে ফেলি। 4 নম্বর, 4x⁴ প্লাস 81। তো দেখো এই অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক, এই অঙ্কটা মনে রাখবে, নাহলে কিন্তু করতে পারবে না। তো প্রথমে আমরা এটাকে হোল স্কোয়ার আকারে সাজাবো, অর্থাৎ a প্লাস বি এর হোল স্কোয়ার, এই সূত্রটা ইউজ করব। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাকে আমরা ইউজ করে এটাকে সাজাবো, আর সাজিয়ে তারপর দেখবো কি আসছে। তো 4x⁴ কে কি লিখতে পারবো, 2x² তার হোল স্কোয়ার লিখতে পারবো, ঠিক আছে। আর আমরা মিডিলটা ফাঁকা রাখলাম, আর এখানে 9 স্কোয়ার লিখতে পারবো, 9 স্কোয়ার 81। এবার আমরা এখানে কি করবো, যেহেতু প্লাস আছে, প্লাসের সূত্র ফেলবো, তো আমি এখানে প্লাস দিয়ে দিলাম। প্লাস দিয়ে আমাদের এখানে আসা দরকার কি, 2 আসবে। 2a, a বলতে এটা 2x², আর b বলতে 9। তো আমাদের এখানে টোটালি আসলো কি, যে 2 দিয়ে 4, 9 4 36x² আসলো, ঠিক আছে। 2 দিয়ে 4 আর 9 4 36x², কিন্তু আমাদের এখানে কি উপরে কি 36x² কোথাও ছিল না, তাহলে আমরা কি এটা বেশি লিখলাম। তো এটা বেশি লিখলাম, তো আমি এখানে থেকে আবার ওটা বিয়োগ করে দেবো। তো আমি বিয়োগটা সেইভাবেই করবো, 2 × 2x² প্লাস 9 আমি ভেঙে করলাম, 9 × 9 ভেঙে করলাম যাতে বোঝার সুবিধা হয়। তো একবার প্লাস করলাম, একবার মাইনাস করলাম, তাহলে এটা কেটে যাবে। তাহলে আমাদের থাকলো কি, এটা আর এটা থাকলো, এটা আর এটা থাকলো, তো এটা মিলে এটা চলে আসলো, এটা থেকে এটা চলে আসলো, তারপরে আমাদের মিলে গেল, তারপরে আমাদের বেশি লেখা হলো না। এরপরে আমরা এটা কি সূত্র ফেলতে পারবো, a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র ফেলতে পারবো। তাহলে এটাকে লেখো 2x² প্লাস 9 তার হোল স্কোয়ার, ওকে। এবার এটা কত আসলো আমাদের, 2 দিয়ে 4, 9 4 36x², এটা লিখে রাখলাম সাইডে। এবার দেখো এটা এটা যেটা আছে 2x² প্লাস 9, এটা সেরকমই থেকে যাবে তার হোল স্কোয়ার, কিন্তু মাইনাস 36 কে কি লিখতে পারবো, 6x তার হোল স্কোয়ার লিখতে পারবো, কারণ 6 এর স্কোয়ার 36 আর x এর স্কোয়ার x এর স্কোয়ার x²। তাহলে আমাদের এবার আবার কি চলে আসলো, দেখো এটা পুরোটাকে যদি a ধরি, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসলো। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র ইউজ করো। এর আগে তোমাদেরকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা দেখিয়েছি কিভাবে হয়, তো সেই সূত্রটা আমরা ইউজ করবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র ইউজ করলে হবে 2x² প্লাস 9, প্রথমে প্লাস দিয়ে করি, প্লাস 6x, আর আরেকবার হবে 2x² প্লাস 9 মাইনাস 6x। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা তেমন কিছু নেই, তেমন কোনো ভারী নেই, একদম সিম্পল অঙ্ক আছে, কিন্তু করতে হবে কি, তোমাদেরকে সাজিয়ে করতে হবে। যদি সাজাতে না পারো তাহলে অঙ্কটা করতে পারবে না, এবং ট্রিকটা জানতে হবে কিভাবে তোমাদেরকে অঙ্কটা করতে হবে। তো অতএব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু মনে থাকবে না। এরপরে চলো আমি 5 নম্বর অঙ্কটা করছি। তো 5 নম্বর অঙ্কটা আছে x⁴ মাইনাস 7x² প্লাস 1। তো এই অঙ্কটা আমরা করবো। আমি অঙ্কটা টুকে ফেলছি। x⁴ প্লাস মাইনাস 7x² প্লাস 1। তো এটাকে সাজালে কি হবে দেখো, এটাও আমরা সেই বর্গের আকারেই সাজাবো। তো প্রথমে দেখো x² তার হোল স্কোয়ার x⁴ কে লিখতে পারবো, আর এখানে যদি বর্গের আকারে সাজাই, তো এখানে 2 আসবে, 2 ইন্টু এখানে আসবে x², আর এখানে প্লাস 1 কে প্লাস 1 তার হোল স্কোয়ার করলাম, 1 কে তার হোল স্কোয়ার করলাম। তো এখানে আমাদের ইন্টু এখানে 1 করো একটা, তাহলে ঠিক আছে, ইন্টু 1। তাহলে দেখো আমার বর্গের আকারে সাজানো হয়ে গেছে। আমি আরেকবার বলছি কি করছি, যে x⁴ কে x² তার হোল স্কোয়ার লিখলাম, এবার মাইনাস দিয়ে ফাঁকা রেখে দাও, আর প্লাস এখানে 1 আছে, 1 স্কোয়ার লিখলাম। 7x টা পরে আমি ওটা গুনতি করবো, 7x কে এখনই কাউন্টে ধরছি না বা গণনায় ধরছি না। এবার সূত্র অনুযায়ী আমার এখানে 2 আসার কথা, 2 লিখে দিলাম। এবার x² আসার a আসার কথা, a বলতে x² লিখে দিলাম, আর এখান থেকে 1 আসার কথা, তো 1 লিখে দিলাম। এবার এখানে আমার কি হলো দেখো, 2 একে 2, 2x² হলো, মাইনাস 2x² হলো, কিন্তু আমার দরকার কি, মাইনাস 7x²। তাহলে আমি কত কম লিখেছি, আচ্ছা এখানে প্লাস করো, প্লাস 2x²। তো আমি প্লাস 2x² লিখেছি, কিন্তু আছে আমার মাইনাস 2x²। তো আমি এটা বিয়োগ করে দেবো একবার, তো মাইনাস 2x² বিয়োগ করে দিলাম। এই যে 2 একে 2, 2 একে 2 হলো, আর x², তো প্লাস 2x² কে মাইনাস 2x² করে দিলাম, আর মাইনাস 7x² ছিল আগে থেকে, তো মাইনাস 7x² লিখে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এবার হিসাব মিলে গেল। এবার তাহলে প্রথমটা কিসের সূত্র পড়বে, প্রথমটা পড়বে x²
প্লাস ওয়ান তার হোল স্কোয়ারের সূত্র পড়বে। আর দ্বিতীয়টা দেখো, এই দুটো যদি মাইনাস মাইনাসে প্লাস করে দিই, প্লাস তাহলে 7 আর 2 9 হয়ে যাবে, তো 9x²। কিন্তু আগে দিকে চিহ্নটা মাইনাস বসবে, কারণ 7 বড়, তাই জন্য 7 এর আগের চিহ্ন মাইনাস আছে, মাইনাস বসলো। এবার এটাকে আমরা আবার সাজাবো, তাহলে কি হবে, x² প্লাস 1 তার হোল স্কোয়ার, আর এটা হবে মাইনাস 3x তার হোল স্কোয়ার, কারণ যে 9 হচ্ছে 3 স্কোয়ার আর x²। এবার আবার a² মাইনাস b², পুরোটাকে যদি a ধরি আর এটাকে b ধরি, তো a² মাইনাস b² এর সূত্র পড়বে। তার জন্য x² প্লাস 1 প্লাস 3x, এটা করলাম a, আর b বলতে হবে, সরি a প্লাস b, আর b বলতে হবে x² প্লাস 1 মাইনাস 3x। একবার a প্লাস b করলাম, একবার a মাইনাস b করলাম। এবার এটাকে আরেকটু সাজিয়ে নাও, যে x² প্লাস 3x প্লাস 1, আর এটাকে সাজালে হবে x² মাইনাস 3x প্লাস 1। তো এটা অঙ্ক এখানেই। যারা অঙ্কটা বুঝতে পারেনি একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তোমাদেরকে বারবার বলছি যে অঙ্কের ট্রিকটা মনে রাখতে হবে, ট্রিকটা যদি মনে না থাকে তাহলে কিন্তু অঙ্কটা করা যাবে না। তো আমি প্রথম দিন 1 থেকে 5টাই করলাম, এর পরের পার্টে আরো 2টো পার্ট তৈরি হবে এই কোসেরিকিটার। তো আজকে 1 থেকে 5 হলো। যারা ভিডিওটা আগের ভিডিওগুলো দেখোনি 8.1 এর, তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে এবং এন্ড স্ক্রিনে লিঙ্ক পাবে, সেখান থেকে দেখে নাও। আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, কারণ যে এরপরে আরো পার্ট আসবে, আর এইভাবে নিত্য নতুন ভিডিও দেখতে থাকো। আর ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও। আর দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।